বাহির থেকে দাওয়াত দিয়ে গভীর রজনীতে আয়েশা দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমান নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কি এখনো ঘুমাও নাই? গভীর রজনী হয়ে গেছে, তুমি তো চাইলেই ঘুমিয়ে পড়তা, চাইলে তুমি ঘুমিয়ে পড়তে পারতা, তুমি কি জন্য ঘুমাও নাই কারণটা জানতে চাই। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে আপনার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই, আপনার চাচা ছিল সেও নাই, আপনার মতো এতিম মক্কার জমিনে আর কেউ নাই। আমার তো ভয় হয় যখনই আপনি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যান, না জানি কখন কাফেররা আপনার উপর আক্রমণ করে ফেলে, না জানি কোন কাফের আপনার উপর পাথর নিক্ষেপ করে। এই ভয়ে আমি খাদিজা ঘুমাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন খাদিজার শরীরের মধ্যে যে জামাটা আছে, এই জামাটা 3-4টা জায়গা দিয়ে খাদিজাতুল কুবরার জামাটা ছেঁড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার জামাটা দেখে নবীজি চিৎকার করে কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, এই মক্কার মধ্যে তোমার চেয়ে ধনী কোনো মহিলা ছিল না। এই মক্কার মধ্যে সবচেয়ে ধনী, সবচেয়ে মহিয়সী নারী একমাত্র তুমিই ছিলা। আজকে তোমার জামাটা 4টা জায়গা দিয়া ছিলা, তুমি কেন আমাকে বলো নাই? সুবহানাল্লাহ কও। আজকে নবীর স্ত্রী খাদিজাতুল কুবরার জীবনী আর আপনার বউর জীবনটা একটু মিলায়। তার 5টা থাকলেও আরেকটা কি করে লাগে, কথা কন। 5টা থাকলেও আরেকটা লাগে, কথা কন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জামা ছেঁড়া এই জন্য কান্না করি না। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হাত ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কেন কান্না করো? তোমার জামা ছেঁড়া দেখে কান্না করতেছো নাকি? না তোমাকে কেউ কিছু বলেছে তোমার খাবার অভাবে এই জন্য কান্না করো? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমি জামার জন্য কান্না করি না, আমি খাবারের জন্য কান্না করি না, দুনিয়ার কোন জিনিসের জন্য আমি কান্না করি না। আমি খাদিজাতুল কুবরা একটা জিনিসের জন্য কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার খাদিজার কি অবস্থা হবে? আল্লাহু আকবার কর। আমি খাদিজার কি অবস্থা হবে না জানি, আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, আমার কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো আমল নাই, আল্লাহর সামনে আমি কি পেশ করব, কি পেশ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দুনিয়াতে আপনার কাছে কোনো কিছু চাই না, আমি শুধু 3টা জিনিস আপনার কাছে চাই। সুবহানাল্লাহ কোন। বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু 3টা জিনিস আপনার কাছে চাই। কয়টা জিনিস? শুনেন, কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন, কি 3টা জিনিস? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমার প্রথম শর্ত হলো আপনার শরীর মুবারকের মধ্যে যে জামাটা আছে, ওই জামা দিয়ে আমি খাদিজাতুল কুবরার কাফনের কাপড়ের ব্যবস্থা আপনি করবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে দ্বিতীয় শর্তটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় একটা আশা, বড় একটা চাওয়া হলো আমি খাদিজাতুল কুবরাকে যে কবরের মধ্যে রাখা হয়, আমাকে কবরের মধ্যে রাখার আগে আপনি ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে একটু নামবেন, কবরের মধ্যে নামে একটু আপনি হাঁটবেন, আমার 3.5 হাত মাটির কবরে আপনি একটু হাঁটবেন, 2-3টা ঘুরান দিবেন। আল্লাহর নবীজি বলেন, তাহলে তোমার 3 নাম্বার শর্তটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার শর্ত হলো যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, আমাকে যখন মাটি দেওয়া হবে, আপনি ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে কিন্তু আমার কবরের পাশ থেকে আপনি আসবেন না, আমার কবরের পাশে কিন্তু আপনি দাঁড়ায় থাকবেন, আমার কবরের পাশ থেকে কিন্তু আপনি আসতে পারবেন না। এবার আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলতেছেন, খাদিজা 1 নাম্বার শর্তটা একটু আমাকে বলো, আমার শরীরের কাপড় দিয়ে কেন তোমাকে কাফন পরাইতে হবে? ইয়ামিন থেকে কত সুন্দর কাপড় আছে, রেশমি রুমাল আছে, তুমি জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে জায়গা করে দিবেন, আমার শরীরের কাপড় পুরাতন কাপড় দিয়ে কেন আমি তোমাকে কাফনের কাপড় পরাবো একটু বলো। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পুরাতন জামা দিয়ে এই জন্য আমার
আমাকে আপনি কাফনের কাপড় পরাইবেন। আমি বিশ্বাস করি যেই শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কাপড়, যার কাফনের কাপড় হবে জাহান্নামের আগুন, সব কিছুর মধ্যে লাগলেও আল্লাহর নবীর শরীরের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন লাগতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ ছোট হওয়ার কারণে, আজকে ইমানদারের আওয়াজ ছোট হওয়ার কারণে আজকে মুসলমানের সামনে আমার আল্লাহকে গালি দেয়। ইমানের পাওয়ার না থাকার কারণে মুসলমান চুপ হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সামনে আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আমার নবীজির আদর্শ নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার নবীর চরিত্র নিয়ে এই দেশের কাফের মুসলিম, এই দেশের নাস্তিক বেঈমানরা নবীর আদর্শের মধ্যে কালিমা লেপন করতে চায়। আজকে মুমিনের ইমানের পাওয়ার না থাকার কারণে আজকে আমাদের কণ্ঠ দিয়ে আওয়াজ বের হয় না। কথা বলেন ভাইরা আমার, কথা বলেন ঠিক কিনা? আজকে এই দেশ 95% মুসলমানের দেশ, যেই দেশে শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির আল্লাহু আকবারের আজানের ধ্বনি শুনে গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? সেই মুসলমানের সন্তান আমরা, সেই মুসলমানের সন্তান আমরা। ঘুমিয়ে গেলে চলবে না, ঘুমিয়ে গেলে চলবে না, জাগ্রত থাকতে হবে। নিজের দেশ, নিজের মাতৃভূমিকে পাহারা দিতে হবে, নিজের মাতৃভূমিকে পাহারা দিতে হবে। আজকে মুসলমানের ইমানের মধ্যে পাওয়ার নাই, আজকে মুসলমানের ইমানের বাতি নিভে গিয়েছে, যার কারণে মুসলমান সব জায়গার মধ্যে মার খায়। মুসলমানের পক্ষে কথা বলার জন্য এই দেশের মধ্যে কোনো মুমিনের কণ্ঠ উঁচু হয় না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমানের কণ্ঠ থাকতে হবে উঁচু কণ্ঠ। আমরা তো সেই মুমিনদের উত্তরসূরি যাদের আল্লাহু আকবারের ধ্বনি, যাদের চাহনি, যাদের মিসওয়াকের সুন্নত দেখে কাফের বেঈমানরা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আজকে যুবকদের মধ্যে ইমানের পাওয়ার নাই। দেখেন না, আমার দেশের মানচিত্রকে উঁচু করার জন্য, আমার দেশের মানচিত্রকে সারা বিশ্বের মধ্যে ইসলামী মানচিত্র হিসাবে দেখার জন্য কলিজার টুকরা যুবক, মাত্র 30 বছর বয়স, কলিজার টুকরা যুবক হাদি শরীফ ওসমান হাদি, আমরা কেউ তাকে বাস্তবে দেখি নাই, যুবকটার সাথে কোনোদিন বাস্তবে দেখা হয় নাই। দেশের মানচিত্র রক্ষা করার জন্য নিজের জীবন দিয়েছে। আল্লাহ তাআলা এমনভাবে জীবনটা নিয়েছে, আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ শরীফ ওসমানকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে। এমন জীবন চায়, এমন জীবন চায়। এই জন্য ভাইরা আমার, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। ইমানের পাওয়ার নিয়ে আমরা সকলেই যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পরিচয় পেয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثال له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمد الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن
الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقال النبي الكريم صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال النبي الكريم صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি সমস্বরে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আওয়াজ দে ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إنك حميد مجيد। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। ला इलाहा इल्लल्लाह जोरे ला इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দিতপুর নামাপাড়া হাকিমুন্নেসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, জাতির সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার জাকিরিন, শাকিরিন, আশিকিন, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক, স্নেহের ছোট ভাই, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে রব্বে কারিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় পছাগন্দা দুনিয়া থেকে যাচাই বাছাই করে, মোহাব্বত করে, মায়া করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এই জান্নাতের একটি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে এসে এবং বসে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বে কারিম আমাদেরকে দিয়েছেন, আমরা সর্বপ্রথম সেই রব্বে কারিমের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে, মনটা খুলে, দিলটা উজাড় করে, সকলের সমস্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার, খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন রহমতওয়ালা, বরকতওয়ালা, উত্তম আখলাকওয়ালা, উত্তম চরিত্রওয়ালা, মায়াওয়ালা, উম্মতের জন্য কান্নাওয়ালা নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা খুশি না বেজা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে এসেছি। সকলেই মনটা খুলে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। একটা সংবাদ দেই, আপনি কেনই খুশি হবেন না? সুবহানাল্লাহ করার জন্য রেডি হয়ে থাকেন। রেডি নি সবাই? একটা সংবাদ দিবনি? সুবহানাল্লাহ করার জন্য রেডি? গলা কাশি দেন, কাশি দেন, কাশি দেন। রেডি নি? শুনেন না কেমন মায়াওয়ালা নবীর উম্মত হয়েছেন, কেমন বরকতওয়ালা, রহমওয়ালা, আখলাকওয়ালা নবীর উম্মত হয়েছেন। সুবহানাল্লাহ করার জন্য রেডি হইয়েন। মাইকদা যেন মানুষ শুনতে পারে। এখানে বহুত মানুষ আছে যারা এখনো বাড়িতে শুয়ে আছে, কপাল খুলছে না পড়ছে? কথা বলেন, খুলছে না পড়ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা বলার পরে ওই ঘটনাটা আমি বলবো। যেই জায়গার মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, এই জায়গার চতুর্পাশে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতাদের একটা দল আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু বেষ্টনী দিয়ে রেখেছেন না, ও দিতপুরবাসী, শুধু বেষ্টনী দিয়ে রেখেছেন তাই নয়, তাই নয়, তাই নয়। একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, উঠতে 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 আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত ফেরেশতাদের দল ওই জায়গায় পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ কি জানেন না এখানে কি হইতেছে? মুখটা খোলেন বাবা। আল্লাহ কি জানেন না কি হইতেছে? এবার আল্লাহ বলতেছেন, ও আমার ফেরেশতার দল, তোমরা দেখি একজনের কাঁধের উপর আরেকজন কাঁধের উপর দাঁড়াইতে দাঁড়াইতে আমার আরশে মুআল্লা পর্যন্ত চলে এসেছো, কারণটাকে জানতে চায়। বলে আল্লাহ, দিতপুর নামাপাড়া হাকিমুন্নেসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের মধ্যে তোমার বান্দারা ঘরের মধ্যে কত সুন্দর লেপ, বালিশ, কম্বল, শিমুল তোলার বালিশ, শিমুল তোলার লেপ, শিমুল তোলার কম্বল, বিদেশি কম্বল রেখে, টাইস করা বাড়ি রেখে মসজিদের প্রাঙ্গণে ক্ষেতের মধ্যে, খেরের মধ্যে বসে রয়েছে। আল্লাহ বলে আমার বান্দারা কি চাই? এই কনকনে শীতের মধ্যে ওরা কি চাই? তাদের কি চাওয়া, কি পাওয়া? ফেরেশতা বলে আল্লাহ, তারা তোমাকে চাই, তোমার জান্নাত চাই। আল্লাহ বলে তারা কি আমাকে দেখছে কিনা? আমরা কি আল্লাহকে দেখছি? কথা কম জোরে কম, দেখছে কিনা?
বলে তারা কি চাই? বলে আল্লাহ তোমাকে চাই। বলে দেখছে কিনা? বলে দেখে নাই। বলে যদি দেখতো বলে আল্লাহ আরো পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ কয় না? বলে তারা কি আমার জান্নাত দেখছে নাকি? বলে না না না, জান্নাত তো দেখার কোন জিনিস না, অনুভব করার জিনিস না। আল্লাহ নবী বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার কোন। মুমিন বান্দার জন্য আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার আল্লাহ জান্নাতটা এমন ভাবে সাজাইছেন মা লা আইনুন রাআত, কোন চক্ষু কোনদিন দেখতে পারবে না, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের আসল বর্ণনা কোন কান শুনতে পারবে না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের মধ্যে আল্লাহ যে কি কি নিয়ামত দিবে বান্দা এই কলব দিয়ে কোনদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ কোন। বলে তারা আর কি চাই? বলে আল্লাহ তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। বলে জাহান্নামকে দেখছে কিনা? বলে না আল্লাহ দেখে নাই। বলে জাহান্নাম যদি দেখতো তাহলে কি করতো? বলে আল্লাহ জাহান্নাম দেখলে তো তারা পিছন দিক দিয়া ছোট্ট জাহান্নামের আগুন দেখে। আমার আল্লাহ বলে ও আমার ফেরেশতার দল, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, সাক্ষী রেখে বলতেছি, সাক্ষী রেখে বলতেছি, এই দিতপুর নামাপাড়া হাকিমুন্নেসা জামে মসজিদের এই প্যান্ডেলের ভিতরে আমার যে সমস্ত বান্দারা এই কনকনে শীতের মধ্যে বাইরে এক হাত দূরে দেখা যায় না এমন কুয়াশা পড়ছে, আমার যে সমস্ত বান্দারা আমার পরিচয় পাওয়ার জন্য, আমার জান্নাতে যাওয়ার জন্য এই জায়গার মধ্যে বসেছে, ও ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি তাদেরকে মাফ করে দিয়ে আমি তাদের নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দেব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে এসেছি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আরো জোরে কোন লাভ না ক্ষতি? আর যারা আসতে পারে নাই কপাল খুলছে না পড়ছে? আরো জোরে কোন খুলছে না পড়ছে? পড়ছে পড়ছে। এখন যে কথাটা বলতেছি সুবহানাল্লাহ করার জন্য রেডি না? রেডি নি? মনে আছে কিনা? সুবহানাল্লাহ করার জন্য রেডি? যেই কথাটা বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি কেনই বা খুশি হবেন না? হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আমার আপনার নবী, কলিজার টুকরা নবী যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ওই পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমাদের নবীর আগে কোনো নবী জান্নাতেই প্রবেশ করতে পারবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শেষ নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? খুশি। আপনার খুশি হতেই হবে। নবীজি আপনার জন্য কত কান্না করেছে, নবীজি আপনার জন্য কত কষ্ট করেছে, নবীর পুরোটা জিন্দেগি তো আপনার জন্য দিয়েছে। উদ্দেশ্য একটাই, আমার উম্মত যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে। নবীজির উদ্দেশ্য একটাই ছিল, একটা মিশন নিয়ে নবীজি নেমেছেন। সর্বদাই নবীর সামনের পিছনে সব গুনাহ মাফ, তারপরেও নবীজি জাহান্নামের ভয়ে সর্বদাই নবীজি কাঁদতেন। আল্লাহু আকবার। একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি? আবু বকর সিদ্দিকের নাম শুনছেন? আরে মুখটা খুলে কথা বল না, নাম শুনছেন নি? ঘুমে ধরছে নি? তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, এনে যে কি পরিমাণ মানুষ আছে আমরা বাহিরে জানাইতে চাই। নারায়ে তাকবীর কইমু, এখন মুমিনের পরীক্ষা হইব। রাজিনি? রাজিনি সবাই? এই কোনার মানুষের কি রাগ কিনা? রাগ করে লাভ কি? নারায়ণগঞ্জের আইসি, রাগ করে লাভ আছে নি? লাভ আছে নি? তাহলে এখন একটা পরীক্ষা হয়ে যাবো, যারা বাহিরে আছে তারা যেন মুহূর্তের ভিতরে না আইতে প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, একবারে জোরে যার যত শক্তি আছে। রেডি নি? রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো গড়ে গড়ে জালো, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মুমিনের পাওয়ার তো এটাই হতে হবে, মুমিনের পাওয়ার এটা হতে হবে।
মুমিনের সামনে যদি তলোয়ার মুমিনের গলার মধ্যে চালানো হয়, আর যদি বলে তোর ঈমানকে ছেড়ে দেয়, মুমিন তলোয়ার দিয়ে তার গলা কাটতে পারে, মুমিন ঈমান ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? মুমিনের জীবনের চেয়ে মুমিনের ঈমানের পাওয়ার বেশি। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ঈমানের সামনে একজন মুমিন দুনিয়াকে কখনো প্রাধান্য দিতে পারে না। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাটির সাথে দুইটা গাল ঘষতেছে, আর আবু বকর সিদ্দিক কান্না করতেছে। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মায়া করতেন, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে বলেছিলেন, আবু বকর আপনি কিন্তু আমার হিজরতের সাথে মক্কা থেকে মদিনায় আপনাকে নিয়ে আমি হিজরত করব। সুবহানাল্লাহ কোন। আবু বকর কেমন নবীর রঙে রঙিন হয়েছে। আজকে আমার কলিজার টুকরা যুবক, যাকে আমি জীবনে দেখেও না, মেসিকে আমরা জীবনে দেখছি কিনা কথা বলেন? ও কলিজার টুকরা যুবক, নেইমারকে তুমি জীবনে কোনোদিন দেখো নাই। আজকে নবীর রঙে কলিজার টুকরা যুবকরা রঙিন হতে চায় না, নেইমারের রঙে রঙিন হতে চাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার খেলোয়াড়ের রঙে আমি রঙিন হতে চাই, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে চাই, কিন্তু আল্লাহর রঙে রঙিন আমি হতে চাই না। ঠিক না বে ঠিক? আল্লাহর রঙে আমি রঙিন হতে চাই না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার আল্লাহর রঙে রঙিন ছিলেন। ও বাবারা, পায়ে হাত দিয়ে বলি, মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় কথা হবে। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহর পয়গম্বর বলেছেন, আবু বকর আপনি কিন্তু আমার হিজরতের সাথে আপনাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। 6 মাস আগে আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলেছিলেন হিজরত করবেন। 6 মাস পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, হাবিব আপনার আপন জনেরা আপনাকে মক্কায় থাকতে দেবেন, আর মক্কায় আপনার এখন থাকার উপযোগীও নয়। আপনাকে হত্যা করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা হত্যা করার জন্য রেডি হয়ে গেছে। ও হাবিব আজকের এই রাতে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 6 মাস আগে আবু বকরকে বলেছিলেন আপনি আমার হিজরতের সাথী, গভীর রজনীতে 6 মাস পরে নবীজি একবারে গভীর রজনীতে পুরা মক্কাবাসী একবারে ঘুমের মধ্যে আছে, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই। 6 মাস পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার মধ্যে গিয়ে কেবলমাত্র একটা টোকা দিছে, একটা টোকা। নবীজি টোকা দিতে দেরি হয়েছে, আবু বকর দরজা খুইলা নবীর সামনে দাঁড়াইতে দেরি করে নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? এই গভীর রজনীতে এত লম্বা রাত্রে আপনি ঘুমান নাই? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দীর্ঘ 6 মাস হয়েছে আমি আবু বকর রাত্রিবেলা কোনোদিন ঘুমাই নাই। সুবহানাল্লাহ কোন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথে আপনি হিজরত করবেন রাতের বেলায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সন্ধ্যাবেলায় আমি ঘুমের ঘরে যাই, আমি আবু বকর দরজার সিটকারি লাগায়া আমার পিঠটা দরজার মধ্যে দিয়া সারা রাত্র আমি দাঁড়ায় থাকি। আমি জানি আমার হাবিব আসবেন আমাকে নিয়ে হিজরত করার জন্য। আমার হাবিব যদি একবারের জায়গায় 2 বার আবু বকর বলে ডাক দেয়, তাহলে তো আমার হাবিবের কষ্ট হবে। আল্লাহু আকবার। নবীজির কষ্ট সাহাবায়ে কেরাম বুঝছেন। এই নবী আমার আপনার জন্য কত কষ্ট করেছেন। সারা রাত্র দাঁড়িয়ে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ কোন। ও কলিজার টুকরা যুবকরা, দিতপুর নামাবাসার এলাকাবাসী, 2টা পায়ে হাত দিয়ে বলি, নবীর জীবনী পড়েন, নবী আপনার জন্য কত কষ্ট করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের মধ্যে গেছে, এই যে নবীজির সেজদা দিছে, আর তো নবীজির সেজদা থেকে উঠে না। আমি মনে করতেছি হয়তো বা আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এত লম্বা সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আম্মা জান আয়েশা বলেন, দীর্ঘ সময় পরে
আমি সন্দেহ দূর করার জন্য নবীজির পায়ের মধ্যে একটা চিমটি দিছি। এবার দেখি আল্লাহর পয়গম্বর পা টানারাইছেন। মনে করছি আল্লাহর নবী জীবিত আছেন। নামাজ শেষ হওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত নামাজ পড়েন? আপনাকে তো আল্লাহ তাআলা সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি কেন নামাজ পড়েন? আল্লাহর পয়গম্বর বলেন, আমি এত কষ্ট করি শুধু আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতের কি হবে? না জানি আমার কোনো গুনাহগার উম্মত মিজানের পাল্লার কাছে তার গুনাহের কারণে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। এই জন্য আমি আমার উম্মতের জন্য এত কষ্ট করি, আমার উম্মতের জন্য এত চিন্তা, এত ভাবনা, আমার উম্মতের জন্য চিন্তা, এত ভাবনা, এত ফিকির আমাদের জন্য করেছেন। আমরা নবীর জন্য কতটুকু মুহাব্বত দিতে পেরেছি? কথা বলেন, নবীর জন্য কতটুকু মুহাব্বত দিতে পেরেছি? 50%ও পারছি কিনা? কথা বলেন। নবীর মুহাব্বতে, নবীর রঙে কি আমি আর আপনি 50% রঙিন হতে পারছি কিনা? কথা বলেন। নবীর রঙে কি 50% রঙিন হইতে পারছে কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা গাল মাটির সাথে ঘষতেছে আর চিৎকার করে হাউমাউ করে কান্না করতেছে আবু বকর। হযরত ওমর রাস্তা দিয়ে যাইতেছে, আবু বকরের এই অবস্থা দেখে বলে, ভাই আবু বকর, আপনি কেন কান্না করেন? আপনার কি হয়েছে? আপনি কি চান? আপনার তো কোনো কিছুর অভাব নাই। এই দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরে আপনি কেন কান্না করেন আমি জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের এই কথাটা শুনে তিনি আরো হাউমাউ করে কান্না শুরু করলেন। হযরত আবু বকর বললেন, ভাই ওমর, আমি এই জন্য কান্না করি, এই জন্য কান্না করি, দুনিয়ার কোনো জিনিসের জন্য আমি কান্না করি না, দুনিয়ার কোনো চাহিদার জন্য আমি কান্না করি নাই, দুনিয়ার কোনো জিনিসের লোভে আমি কান্না করি নাই, আমি একটা জিনিসের ইচ্ছায় কান্না করি। বলে হযরত আবু বকর, কি জিনিসটা? বলে, মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, মৃত্যুর পরে আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াবো, এই চিন্তায় আমি কান্না করতেছি। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! আবু বকরের চিন্তাটা কেমন দেখেন। আবু বকর বলেন, আজকে দুনিয়ার জমিনে আমি যদি কোনো গরু হইতাম তাহলে তো কিয়ামতের ময়দানে আমি মাটির সাথে মিশে যেতাম, আমার কোনো বিচার হতো না। আমি যদি কোনো গাছের পাতা হইতাম তাহলে তো কোনো প্রাণী আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো বিচার হতো না। ও দিতপুর নামাপাড়ার মা বোনেরা, কলিজার টুকরা বোনেরা, পায়ে হাত দিয়ে বলি, বেপরদা জিন্দগিতে চলার জন্য আপনি কখনো কল্পনা করবেন না। আপনি পর্দার সাথে চলার জন্য চিন্তা ভাবনা করেন, আপনি বেপরদা অবস্থায় চলবেন, আপনার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়লেও কোনো কাজ হবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে আপনি যদি কপালের মধ্যে দাগ ফালায়া দেন, আর আপনার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘুরে, বুকের মধ্যে ওড়না দেয় না, মাথার মধ্যে কাপড় দেয় না, রাস্তাঘাটে ঘুরে, আপনার এই নামাজ কোনো কাজে আসবে কিনা? কথা বলেন, আপনার এই নামাজ কোনো কাজে আসবে কিনা? হাজী সাহেব কত সুন্দর পাগড়ি লাগাইছে, 14 হাত লম্বা পাগড়ি হাজী সাহেবের। হাজী সাহেব নামাজ পড়ে মাসে 3 দিনের জামাতও যায়, বছরে একটা চিল্লাও যায়, কিন্তু হাজী সাহেবের ফ্যামিলিতে কেউ পর্দা করে না। হাজী সাহেব গিরি থাকবো না যাইবো? কথা জোরে কন, থাকবে না যাবে? কথা বলেন, থাকবে না যাবে? হযরত আবু বকর বলেন, আমি যদি কোনো গাছের পাতা হইতাম, কোনো প্রাণী আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না, কিন্তু মানুষ হয়ে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াইব? হযরত ওমর বলতেছেন, কিয়ামতের ময়দানে যদি এমন অবস্থা হয়, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত কিয়ামতের মানুষ জান্নাতে চলে যাবে, হযরত ওমর তুমি শুধু জাহান্নামী হও, আমি ওমরের কি অবস্থা হবে? আমি ওমর কোথায় যাব? আল্লাহ যদি আমার 1 ঘন্টার হিসাব চাই, আমি ওমর 1 ঘন্টার হিসাবই দিতে পারবো না। সুবহানাল্লাহ! যে উমরকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে, এই আবু বকরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ দুনিয়াতেই দিয়েছে, তারপরেও জাহান্নামের ভয়ে এত কান্না, এত কান্না, এত আফসোস, আমাদের কি অবস্থা হবে? অন্যের চিন্তা আমি করি না, আমি আমার নিজের চিন্তা করি, আমি আমার নিজের চিন্তা করি। বাবা, গুনাহ করতে করতে গুনার খাতার মধ্যে জায়গা নাই, নেকির খাতা, সওয়াবের খাতা কিন্তু সাদাই পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক?
নেকির খাতা সাদা পড়ে আছে, গুনাহ করতে করতে গুনার খাতার মধ্যে আর কোনো জায়গা নাই, গুনার খাতার মধ্যে জায়গা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাওয়াত দিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি দাওয়াত দিয়ে আসলেন। বাহির থেকে দাওয়াত দিয়ে গভীর রজনীতে আয়েশা দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমান নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কি এখনো ঘুমাও নাই? গভীর রজনী হয়ে গেছে, তুমি তো চাইলেই ঘুমিয়ে পড়তা, চাইলে তুমি ঘুমিয়ে পড়তে পারতা, তুমি কি জন্য ঘুমাও নাই কারণটা জানতে চাই। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে আপনার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই, আপনার চাচা ছিল সেও নাই, আপনার মতো এতিম মক্কার জমিনে আর কেউ নাই। আমার তো ভয় হয় যখনই আপনি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যান, না জানি কখন কাফেররা আপনার উপর আক্রমণ করে ফেলে, না জানি কোন কাফের আপনার উপর পাথর নিক্ষেপ করে, এই ভয়ে আমি খাদিজা ঘুমাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন খাদিজার শরীরের মধ্যে যে জামাটা আছে, এই জামাটা 3-4টা জায়গা দিয়ে খাদিজাতুল কুবরার জামাটা ছিঁড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার জামাটা দেখে নবীজি চিৎকার করে কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, এই মক্কার মধ্যে তোমার চেয়ে ধনী কোনো মহিলা ছিল না, এই মক্কার মধ্যে সবচেয়ে ধনী সবচেয়ে মহিয়সী নারী একমাত্র তুমিই ছিলা। আজকে তোমার জামাটা 4টা জায়গা দিয়া ছিলা, তুমি কেন আমাকে বলো নাই? সুবহানাল্লাহ। আজকে নবীর স্ত্রী খাদিজাতুল কুবরার জীবনী আর আপনার বউর জীবনটা একটু মিলায়, তার 5টা থাকলেও আরেকটা কি করে লাগে, কথা কন। 5টা থাকলেও আরেকটা লাগে, কথা কন। তার জামা পুরান না হইতে আরেকটা আবেদন, পুরান না হইতে আরেকটা আবেদন। আপনি যে স্ত্রীকে, যে স্ত্রী নামাজ পড়ে না, যে মেয়ে আপনার নামাজ পড়ে না, যে বোন আপনার নামাজ পড়ে না, আপনি তাদের যত চাহিদা দুনিয়ার পূরণ করতেছেন করেন। আমি আজকের এই মাঠ থেকে বলে যেতে চাই, যে স্ত্রীর জন্য আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করছেন, নামাজের আদেশ দিচ্ছেন না, রোজার আদেশ দিচ্ছেন না, পর্দার আদেশ দিচ্ছেন না, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আপনার বুকে পাড়া দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে সে জান্নাতে চলে যাবে। কারণ আপনি তাকে পর্দার আদেশ করেন নাই, আপনি তাকে পর্দার ভিতরে রাখেন নাই, আপনি নিজে নামাজ পড়েছেন, তাকে নামাজের আদেশ করেন নাই। কিতাবের মধ্যে আছে মক্কার জমিনে খাদিজাতুল কুবরার চেয়ে বড় কোনো ধনী, বড় কোনো মহিয়সী নারী এই মক্কার জমিনে ছিলেন না। সুবহানাল্লাহ। কেমন ধনী ছিলেন একটা কথা কই, তাহলে বুঝবেন। সুবহানাল্লাহ করার জন্য রেডি হয়ে থাকেন। রেডি নেই? সুবহানাল্লাহ করার জন্য রেডি? কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 মণ স্বর্ণের মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমগর এই দেশের মধ্যে এমন কেউ আছে কিনা 40 মণ স্বর্ণের মালিক? কথা কন, আরো জোরে কথা কন, যুবকরা পিছন দিক থেকে কথা কও, আছে কিনা? আমাদের দেশে এত বড় কোনো মালিক আছে কিনা 40 মণ স্বর্ণের মালিক আছে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জামা ছেঁড়া এই জন্য কান্না করি না। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হাত ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কেন কান্না করো? তোমার জামা ছেঁড়া দেখে কান্না করতেছো নাকি? না তোমাকে কেউ কিছু বলেছে তোমার খাবার অভাবে এই জন্য কান্না করো? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আমি জামার জন্য কান্না করি না, আমি খাবারের জন্য কান্না করি না, দুনিয়ার কোন জিনিসের জন্য আমি কান্না করি না। আমি খাদিজাতুল কুবরা একটা জিনিসের জন্য কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার খাদিজার কি অবস্থা হবে? আল্লাহু আকবার। আমি খাদিজার কি অবস্থা হবে না জানি, আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, আমার কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো আমল নাই, আল্লাহর সামনে আমি কি পেশ করব, কি পেশ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দুনিয়াতে আপনার কাছে কোনো কিছু যাই না,
আমি শুধু তিনটা জিনিস আপনার কাছে চাই, সুবহানাল্লাহ কোন। বলে ইয়া রাসূলুল্লাহ শুধু তিনটা জিনিস আপনার কাছে চাই। কয়টা জিনিস? শুনেন, কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন কি তিনটা জিনিস? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব আমার প্রথম শর্ত হলো আপনার শরীর মুবারকের মধ্যে যে জামাটা আছে ওই জামা দিয়ে আমি খাদিজাতুল কুবরার কাফনের কাপড়ের ব্যবস্থা আপনি করবেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর বলেন তাহলে দ্বিতীয় শর্তটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, আমার বড় একটা আশা, বড় একটা চাওয়া হলো আমি খাদিজাতুল কুবরাকে যে কবরের মধ্যে রাখা হয়, আমাকে কবরের মধ্যে রাখার আগে আপনি ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে একটু নামবেন, কবরের মধ্যে নামিয়ে একটু আপনি হাঁটবেন, আমার 3.5 হাত মাটির কবরে আপনি একটু হাঁটবেন, 2-3টা ঘোরান দিবেন। আল্লাহর নবীজি বলেন তাহলে তোমার 3 নাম্বার শর্তটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার শর্ত হলো যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, আমাকে যখন মাটি দেওয়া হবে, আপনি ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে কিন্তু আমার কবরের পাশ থেকে আপনি আসবেন না, আমার কবরের পাশে কিন্তু আপনি দাঁড়ায় থাকবেন, আমার কবরের পাশ থেকে কিন্তু আপনি আসতে পারবেন না। এবার আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলতেছেন খাদিজা 1 নাম্বার শর্তটা একটু আমাকে বলো, আমার শরীরের কাপড় দিয়ে কেন তোমাকে কাফন পরাইতে হবে? ইয়ামিন থেকে কত সুন্দর কাপড় আছে, রেশমি রুমাল আছে, তুমি জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে জায়গা করে দিবেন, আমার শরীরের কাপড় পুরাতন কাপড় দিয়ে কেন আমি তোমাকে কাফনের কাপড় পরাবো একটু বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পুরাতন জামা দিয়ে এই জন্য আমাকে আপনি কাফনের কাপড় পরাইবেন, আমি বিশ্বাস করি যেই শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কাপড়, যার কাফনের কাপড় হবে জাহান্নামের আগুন সব কিছুর মধ্যে লাগলেও আল্লাহর নবীর শরীরের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন লাগতে পারে না, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বলেন খাদিজা তোমার দ্বিতীয় শর্তটা কি? কি জন্য তোমার কবরের মধ্যে আমাকে নামতে কইছো একটু বিষয়টা জানায় দাও। খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে আপনি এই জন্য নামবেন, এই জন্য নামবেন, আমি আপনার কাছ থেকে হাদিস শুনেছি ইন্নাল কুবুরা রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা 2 শ্রেণীর মানুষ কবরের সাথে 2 ধরনের আচরণ করবে। যারা মুমিন মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের জন্য আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যারা বেঈমান অবস্থায় নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মানুষের হক আদায় করে না, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, তাদের সাথে কবর অন্যরকম একটা আচরণ করবে। এই সমস্ত গুনাহগার যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের 2 পাশে মাটি এমন ভাবে চাপ দিবে বান্দার ডান পাশের হাড়গুলো বাম পাশের মধ্যে লেগে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশের মধ্যে লেগে যাবে। খাদিজাতুল কুবরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার কবরের মধ্যে এই জন্য নামবেন, আমি না জানি কোন গুনাহের কারণে আমার কবরের 2 পাশের মাটি না জানি আমাকে চাপা দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই চাপা আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমি খাদিজার বিশ্বাস হলো যেই কবরের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে যেই কবরের মধ্যে হাঁটবেন, সব কবরের 2 পাশের মাটি চাপা দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কবরের মধ্যে নামবে এই কবরের 2 পাশের মাটি কোনোদিন আমাকে চাপা দিতে পারবে না, সুবহানাল্লাহ। আজকে মুয়াজ্জিন দৈনিক 5 বার আযান দেয়, দিশপুর নামাপাড়ার কলেজার টুকরা যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বলতে
বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই পারে বান্দাকে সমস্ত অশ্লীল এবং গুনাহের কাজ থেকে বিরত রাখতে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজই পারে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে, নামাজই পারে বান্দাকে আল্লাহর সাথে মহাব্বত লাগাইতে, নামাজই পারে বান্দাকে আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাইতে। নামাজই পারে। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া মুক্তির কোনো বাও নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আজকে নামাজ ছাড়া আমি আর আপনি যতই রাস্তা অবলম্বন করি কিনা কোনো কাজ হবে? কথা বলেন, কোনো কাজ হবে? আরো জোরে বলেন, নামাজ ছাড়া কোনো কাজ হবে? কথা বলেন, নামাজ ছাড়া কোনো কাজ হবে কিনা? হাজার কোটি টাকার মালিক দেখেছি, লক্ষ কোটি টাকার মালিকও দেখেছি, 100 টাকার মালিকও দেখেছি, দুনিয়াতে থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? আজকে আপনার পরদাদা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার বাবাও চলে গেছে, এখন কি আপনার সিরিয়াল এখন আসে নাই? কথা বলেন, আসে নাই? আর কত বাবা হেলাই খেলাই এই গাফিলতির জিন্দেগি, আর কত এই বেয়াখিলের জিন্দেগি, আর কত, আর কত আপনি কাটাবেন? আপনার সামনে দিয়ে আপনার বাবা চলে গেছে, আপনার হাত দিয়ে আপনার মার লাশটাকে আপনি কবরের মধ্যে রেখেছেন, আপনার হাত দিয়ে আপনার বাবার লাশটাকে আপনি কবরের মধ্যে রেখেছেন। আমি নিজে কবরের মধ্যে নেমেছি, কবরের মাটি এত ঠান্ডা, এত ঠান্ডা, বরফের চেয়েও বেশি ঠান্ডা কবরের মাটি। আপনি কেমনে কবরের মধ্যে থাকবেন বাবা? একটু চিন্তা করেন। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতেও পারবে না। আজকে মুয়াজ্জিন দৈনিক 5 বার বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কিন্তু কেমন কপাল পুরো মুসলমান হইলাম, আজকে আজান শুনে কিন্তু মসজিদে আসতে চায় না। হুজুররা কত সুন্দর সুন্দর আলোচনা করে, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। বলে হুজুর পরের বাড়ি তো খান, তো কোনো কাজ নাই, শুধু নামাজের জন্য ডাকেন। আরো পরে নামাজ পড়বো, এখনো তো নামাজ পড়ার সময় হয় নাই, এখনো নামাজ পড়ার কি হয় নাই। এমন কিছু মানুষ আছে, কিন্তু খেয়াল করেন ভাই, নামাজ হয় বন্ধু, নামাজ হয়, হইত বেড়া এখন নামাজের সময় ছিলি, আরো পরে, আরো বয়স হইলো, দোস্ত দাড়িটা রাখ, নবীর সুন্নত। কয় কিরে এখন কি দাড়ি রাখবো নি? দাড়ি রাখার সময় আছে, আরো বয়স হোক। এমন লোক আছে না নাই? কথা কন, আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? আছে না নাই? আছে। তার মানে কি আপনি আরো বাঁচবেন, এই আশা আপনার আছে। আপনি আরো বাঁচবেন এই গ্যারান্টি আপনার কি আছে? অথচ 1 সেকেন্ড বাঁচবে কিনা এই গ্যারান্টি নবী তো দিতে পারে নাই। বাবা আপনি কেমনে দিলেন? আপনি কেমনে দিলেন? সুতরাং নেকি নিয়ে কবরে যায়। আপনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আপনার নামাজের শক্তি আছে, নামাজ পড়েন নাই। আত্মীয় স্বজন আপনার জন্য ফল নিয়ে এসেছে, আঙ্গুর নিয়ে এসেছে, মালটা নিয়ে এসেছে, এইগুলো খাচ্ছেন, দুধ খাচ্ছেন, সেমাই খাচ্ছেন, ভাত খাচ্ছেন, শক্তি আছে, আপনি নামাজ পড়ছেন না। শক্তি থাকার সত্ত্বেও আপনি নামাজ যেহেতু পড়েন নাই, বাবা খুব বুঝে শুনে কবরে যায়। ফেরেশতা কিন্তু টাঙ্গায় আপনাকে বাইরে লটকায় বেড়াবো আপনাকে। আপনি কোথায় যাবেন? যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায়। চাচা কই যান? ও চাচা, এ চাচা, বয়া দেন, বয়া দেন, বয়া দেন, বসেন, বসেন, বসেন।